এর লাগি নতুন আটা শিকার করে বাচ্চান তোর প্রতি সারা খেয়াল কর্তা খানো গিয়া কুয়াত পড়ি যাইব। অন কিছুদিন আগে রাতাবাড়ি একটা ছেলে মারা গেছে। মৌলানা আব্দুল হাকিম সাহর ছোট একটা বাচ্চা মারা গেছে। আব্দুল হাকিম সাহর ছোট বাচ্চা বাতিজা মারা গেছে। ছোট বাচ্চাটা কুয়ার মধ্যে পড়িয়া বাচ্চাটা মারা গেল। এর লাগে নতুন হাঁটা শিকার সময় বাচ্চান পানির মধ্যে পড়িয়া মারা যায়। আউরি হাঁটাত লাগিয়া গিয়ে সাইকেলের তলে গাড়ির তলে পড়ে যায়। এর লাগি দয়া করিয়া এই সময় বেশিরভাগ মা বাবা বেশিরভাগ সচেতন হইতা। দেখুন ইফতার রক্ত বলে বাচ্চাকে সমালে লাগছন জুত করে খাওয়াত বাচ্চা উঠান তুই ইফতার করডা বুঝাইত রে। হ্যাঁ নিব না দেখি আলে কৌসায় জ্যোতির কুত্তায় উলিয়া যাইব গিয়া কুত্তায় হইব ভাই সিরে খাইলে সেইটা মানুষ বুঝবুত। হ্যাঁ না এর লাগে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে নাম সম্পর্কে কিতা করবা প্রশ্ন করবা। আবার রাসূলুল্লাহ ফরমাইতান আবি ওয়াহাবিন আনিল জুশামি قال قال رسول الله صلى الله عليه وسلم তুসাম্মু বিআসমাইল আম্বিয়া। আল্লাহর রাসূল ফরমান তুমি তার নাম রাখো নবী ওগুলোর নাম সাইয়া তুমি তার রাখো। হে দেখো নবী ওগুলোর নাম রাখা জায়েজ আছে। আবার অন্য রওয়ায়াতের মধ্যে আছে আল্লাহর রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم সাম্মু বিইসমি তুমি তার নাম রাখো আমার নামের সঙ্গে নাম মিলাইয়া। আমরার নবীর নামের সঙ্গে নাম মিলাইয়া রাখতে পারবা। মোহাম্মদ নাম রাখতে পারবা, আহমদ রাখতে পারবা। মোহাম্মদুন আহমদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিবুন ফাতিহুন খাতিমুন হাশিরুম মাহিন দাইন সিরাজুর রশিদুম মুনিরুম বাশিরুন নাজিরুন হাদিম মাদির রাসূলুন নবীয়ুন তাহা ইয়াসিন। এটা নবীজির সিফতি নাম। এইভাবে নবীজির নাম রাখতে পারবা। কিন্তু জানিয়া রাখবা কখনো জানিয়া রাখবা আল্লাহর বন্দেগার দুনিয়ার জমিনের মধ্যে নবীজির নাম রাখতে পারবা কিন্তু আল্লাহর সিফতি নাম রাখতে পারবা, জাতি নাম রাখতে পারতা নাই, আল্লাহকেও নাম রাখতে পারতা নাই। আল্লাহর কিছু নাফরমান আসলা ইতার নাম কেউ রাখে না। ফেরাউনের কেউ নাম রাখছেন। সে কইসানে আমার হুয়া ফেরাউন তাহক নাম ফেরাউন ডরাইবা মানছি। আমার হুয়ার নাম কারুদ সাদ্দাদ মালাউদ ইতার নাম রাখেন না। আমি একটা আবিজার কিতাব দেখছি সাদ্দাদ কারুন ফেরাউন হাম্মান নামরুদ ই ভাষাগুর নাম লেখিয়া গরুর গলাত বান্ধিয়া দিলে আঠাইল শরীর থাকলে পড়ি যায়। বুঝাইছেন আঠাইলে ডরাই। গরুর শরীর কোনো কুড়ি রোগ হইলে কুড়ি বেমার হইলে ফুক হয়ে গেছ ও সাদ্দাত কারুন ফেরাউন হাম্মান নমরুদ ফাঁসক হইল গিয়ে আল্লাহ লানত কিতব ইগুনতে আল্লাহ দাবি করছন বড় লানত করছন আল্লাহ আর ইগুনতে মানুষের উপরে বড় জুলুম করছন দুনিয়ার জমিন। এর লাগি এই লানতওয়ালা মানুষের এই ফাঁসটার নাম লেখে গরুর গলাত বান্ধিয়া দিলে ফসার মধ্যে কুড়ি কোনো রূপ থাকে ফুক থাকলে আঠাইল থাকলে ইটা শরীর তাকি ফড়ি যান কমি যায় ইগুন্তর নাম লইতে সারায় ডরায়। খবিস জিন্নাত হইলে কোনো সময় মিয়াসা বগলে তবিব করেন দেখছি সাদ্দাত কারুন ফেরাউন হামান নমরুদ ফাঁসটার নাম লেখিয়া তেল লাগাইয়া জ্বালাইয়া নাকত দুয়া দিলে আবার জিন্নাতে ডরাই যায়। তবিবিকো বুঝাইছো ই ফাঁসগুর নাম গরুর গলার দিন বসির গলার দিন গুড়ার গলার দেন ই ফাঁসগুর নাম হইল খানো দেন জ্বালাইয়া নাকত দুয়া দেন জিন্নাত বাগি। খবিস জিন্নাত আছে ফেরাউন ডরাইব কারুনের নাম ডরাইব সাদ্দাতর নাম ডরাইব। এর লাগি জঘন্যতম খাস গসলা এরা নাম শুনলে ডর করে নাম ডরায় না লাগি। এর একদিন করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি মুরব্বী মানুষের ছুটে ছেলেগুলি আইসন ও আইয়া ও প্রেসক্রিপশন জমা দিস ফুড়িয়ে গিয়ে কর মেয়ে তখন না নিও তার ল্যাবরেটরি মেয়ে গিয়ে করি আপনার ই খে বলে আমার নাতি নাম কিতা বেটা কয় লাদেন বুঝাইছে। ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যে সাইটর হোক আবো বেটা তার ফুয়ার নাতির নাম রাখছে লাদেন। যে উসামা বিন লাদেন যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা করা হয়েছে জানি না হয়তো করতেও পারে সন্ত্রাসী নাও করতে পারে তবে বিশেষ করে আমেরিকার মধ্যে হোয়াইট হাউসে আক্রমণ যেন হল
সবর ধারণা কিছু প্রমাণও মিলল লাদেন ছাড়া ইতা খেওয়ার করতে পারতা নাই। এর জন্য উসামা বিন লাদেন নাম রাখছেন যারে সারায় ডরাইছন এখনো ডরাইতরা। ও মানুষের নাম আমার দেশের বাইসা বেয়াব রাখরা নাউজুবিল্লাহ। হোসেন লাদেন কি ধরা নাম আর তো কেই বাইতেন, হ্যাঁ তাহলে বালা বালা নাম রাখতে হয়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া নাম সুন্দর করিয়া রাখক কাপ। এখন যদি নাম যদি বালা থাকে না, বাদ্যু নাম লইয়া যদি আউরি ডাক দাও তাহলে খানির মধ্যে বেজাল লাগি যাইব, লাগবো না কইসায়। এক বেটার তিন বুয়া আসলে, এগুর নাম ফসা, এগুর নাম গান্দা, এগুর নাম বালা। হয় নাম ফসা গান্দা বালা, তিন নাম আসলো। মসজিদের মেসাবরে দাওয়াত দিছে, মেসাব আপনার দাওয়াত আগামী কাল আমার বাড়ি আসাওয়া দে। মেসাও তো খুশ হইয়া গেছ। এখন বেটার হুয়া ইন্তরে ডাক দিছে ফসা বাতান, ফসা তো বাতান বলে কইছে। ও গান্দা তরকারিয়ান বালা ফানিয়ান। মেসাব কইলারি ফসা বাত গান্দা তরকারিয়া বালা ফানি দিয়ে আমি গীতা করতাম। মেসাব চিন্তা করে কইলা আচ্ছা আমি তো বাড়ির থেকে হিসাব করি আই জরুরত। মেসাব যেমনে গড় কি বার হইছন পেশাব করাত, আর মেসাবর খবর নাই দাওয়াত পালাইয়া মেসাব আইসন। দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গ্যাম সায়াত বিচার দিছে। বেটা কিতা করছে? বিচার দিছে। গিয়া কইল আমসায়ার সারার কাছে আমার এখন বিচার, মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তুই ফালাই আইস। মেসাব ইতা কিতাব ব্যাপার নালিশ আইল, বেটায় খানি রেডি করলো, দাওয়াত দিন হইল, গিয়া খাইলা না ফালাই এলো, ব্যাপার কিতা? মেসাব খাইতাম কিলা? বলে কি তো হয়েছি? মেসাব এখন খাইতাম কিলা? বলে কি তো হয়েছি? তাই মন সুন্দর কোন ফসা বাতান গান্দা তরকারি আন, আমি ইত্যাদি কিতা করতাম, বালা পানি আন, বালা পানি খাইয়া কিতা করতাম, ফসা বাত গান্দা তরকারি। সারা উঠিয়া কইলে হে বুজার গন্ডগোল। মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা, বুঝাইছে? হ্যাঁ ফসার ডাক তো বলছে ফসা বাত আন, মেসাব ফসা বাত গান্দা তরকারি আন। ও তো গান্দা তরকারি, তার নাম তো গান্দা তৈ দিছে ওটা, এগুর নাম তুইছে বালা। ও কইলা মেসাব আপনি বুঝছেন না, ইনো মেসাবর দোষ না, তোমার দোষ, তোমার ভয়ন্তরিতা জঘন্য নাম রাখছ। মেসাবে বুঝছেন না, দাওয়াত গিয়ে হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি। এর লাগে আইরে হায়, যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল, আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে। হ্যাঁ রাহুল গুফতা লেখই তোর লেখছে রাহুল উফতা, বুঝাইছে পাওয়া গেছে। বিমল গুফতা লেখছে বিমল উফতা। আমি নিজের চোখে দেখছি, মানুষের দেখা যাচ্ছে ওই তো করা। সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন, বুঝাইছেন? এরপরে আরো নাম পাইয়ার না, আমি নিজে পাইছি আরো নাম পাইয়ার না। ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি, তা বেটাইন তোর নাম হিন্দু মানুষের নাম মুসলমানের। এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইসি, ইটা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন করছে। ইটার কারণ হইল কিতা জানেননি? বিশেষ করিয়া কারণটাই সব লাগাও। বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত, অফিসার অকল আমরার বাঙালি নাই, আমরার বাঙালি অফিসার হইলে ইতা নাম সারা শুদ্ধ হয়ে গেল নে। ইতা এসামিস অনেক বাইরা বাইরা অফিসার হলানত, ইতা বাংলা স্পেলিং জানুন না, এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাম। এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না। এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুন, তারা বাংলা পড়াই জানে। এখন বাঙালি সাইটে পড়ে গেল। এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতাম, যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন, বাংলা নাম, এই সাইটে বাংলা তানিম অফিসার হল দেখুয়া। যে সাইটে এসামিস মানুষ এই সাইটে এসামিস দেখুয়া, যে সাইটে গারো মানুষ গারো ভাষার মানুষ দেখুয়া। বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ হিন্দি ভাষার অফিসার হল দেখুয়া ওলা হসায়, তখন শুদ্ধ হয়ে গেল, আর বেজাল নাই। এর লাগি
খানি ব্যাপারে বেজা লাইব দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই। وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن يذكر اسم الله عليه। رسول الله صلى الله عليه وسلم ফরমায় তুমি তাই যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবাই, এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগি হালাল হয়েছে, এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না। শয়তান কিতা করতে পারে না, শামিল হইতে পারে না। খাইতে সময় কিতা কইতাম, বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম। আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যে কোনো বন্ধ হলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তান কিতা করিও। কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও। খাইতে সময় ডাইন হাত দিয়ে বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত সামিল করতে ওলা করি না নি, ওলা করি। দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো ওলা হাত দিয়ে দিলা না, ওবা করি পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে, তো ই কান লাগাইতে হকলে লাগাইতে গেলে এক গুড়ে বাত মাখন ওলা। সুন্নতি তরিকা হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা পরিত তোর গাত্তাও পরিত না, এটা টুকটাক সরু লাগছে কিন্তু ইলা মাখা না, বুঝাইছেন? ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না, নজর লাগবো বিন খাইবা। ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায়, লবণ দিয়া বিসমিল্লাহ করতায়, আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায়। মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা এখন খাই নিলাম মনে করক আমরা ফার্স্ট ফিরর টিল্লার মুখাম বাদে হাড়গত দর বুড়ার বা হাতের টিল্লা কাটি কাটি খাওয়ার বাহ বাত একলাগে সারা মাখতায় না কিতালে ধরনি যা খাইতা আমার চোখাও কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগসা ওয়াকানা আরশুহু আলাল মা। সাদাকাল্লাহুল আযীম। أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পঙ্কি নয় রে উড়িয়া যাইতাম বরগরিয়া দুই ডানায় নয়ান জলে কান্দি বসি কান্দি আমি ইন্ডিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আম্মা বাদ সুনাশা অলির ওসিলা যে মাদ্রাসায় প্রতি বছরের ন্যায় এইবার দারুল কিরাত, সেই দারুল কিরাতের কারি সাবগণ ছাত্রবৃন্দ এলাকার সম্মানী মুরব্বিয়ান আজাম যুব সমাজ বাই হল
পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে হায়াতর জিন্দেগি আল্লাহ আমরারে বাকি রাখছই। আর আমরা সামনে একটা রাত, আজকে রাত যেটা বড় ফজিলতওয়ালা মুবারক বরকতওয়ালা রাত, যে রাত্রির আমরা 27 রাত হইয়া পরিচিত। আসলে রাত্রির নাম হলো শবে কদর। এই রাত্রির নাম কিতা? শবে কদরের রাত। সব মানা রাত, কদর মানা কদর, তকদিরের রাত। তরকারি বালা পানি দিয়ে আমি কিতা করতাম, মেসব চিন্তা করে বলে আচ্ছা আমি তো বাড়ির থেকে পেশাব করি আই জরুরত। মেসাব যেমনে গড় থাকি বার হইছন পেশাব করাত, আর মেসাবর খবর নাই। দাওয়াত পালাইয়া মেসাব আইসন, দাওয়াত না খাওয়ার কারণে পরের দিন দেখা যায় বেটায় গামছায়াত বিচার দিছে। বেটা কিতা করছে? বিচার দিছে। গিয়া কইল আমসায়ার সারার কাছে আমার এখন বিচার। মেসাবে আমার বাড়ির তিয়ার খানি তুই ফালাই আইস। মেসাব ইতা কিতাব ব্যাপার নালিশ আইল, বেটায় খানি রেডি করলো, দাওয়াত দিন হলো, গিয়া খাইয়ে খাইলা না ফালাই এলো। ব্যাপার কিতা? মেসাব খাইতাম কিলা? বলে কি তো হয়েছি? মেসাব এখন খাইতাম কিলা? বলে কি তো হয়েছি? তাই মন সুন্দর এখন ফসা বাতান গান্দা তরকারি আন, আমি ইত্যাদি কিতা করতাম, বালা পানি আন, বালা পানি খাইয়া কিতা করতাম, ফসা বাত গান্দা তরকারি। সারা উঠিয়া কইলে হে বুঝার গন্ডগোল। মেসাব হয়তো জানেন না বেটার ফুয়ার নাম ফসা। বুঝাইছে? হ্যাঁ, ফসার ডাক তো বলছে ফসা বাত আন। মেসাব ফসা বাত গান্দা তরকারি আন। ও তো গান্দা তরকারি, তার নাম তো গান্দা তৈ দিছে বেটায়। এগুর নাম তুই বাল্লা। ও কইলা মেসাব আপনি বুঝছেন না, ইনো মেসাবর দোষ না, তোমার দোষ। তোমার ফুয়ান্তরিতা জঘন্য নাম রাখছ। মেসাবে বুঝছেন না, দাওয়াত গিয়া হাসাও তো ফসা বাতার গান্দা তরকারি খাইতানি। এর লাগে আইরে হায়, যখন এনআরসির সর্বপ্রথম লিস্ট আউট হইল, আমার মনে আছে কত মানুষের নাম দেখছি উল্টা পাল্টা হইয়া আইছে। হ্যাঁ, রাহুল গুফতা লেখো, লেখছে রাহুল উফতা। বুঝাইছে? পাওয়া গেছে। বিমল গুফতা লেখছে বিমল উফতা। আমি নিজের চোখে দেখছি, মানুষের দেখা যাচ্ছে ওই তো করা। সেলিম উদ্দিন লেখছে চলিম উদ্দিন। বুঝাইছেন? এরপরে আরো নাম পাইয়ার না, আমি নিজে পাইছি, আরো নাম পাইয়ার না। ইটা আসতে আসতে বেটি মানুষের নাম ওলা বিগড়াইছি। তা বেটাইন্তর নাম, হিন্দু মানুষের নাম মুসলমানের। এনআরসির লিস্ট প্রথম আউট করার পরে ওটা নাম আইছে, ইটা বাদে বহুত কষ্ট করে মানুষে সংশোধন করছ। ইটার কারণ হইল কিতা জানেননি? বিশেষ করিয়া কারণটাই চোখ বন্ধ লাগাও। বিশেষ করিয়া কারণ হইল গিয়া একমাত্র হইল গিয়া অফিসার যারা আসত, অফিসার অকল আমরার বাঙালি নাই। আমরার বাঙালি অফিসার হইলে ইতা নাম সারা শুদ্ধ হয়ে গেল। নে ইতা এসামিস অনেক বাইরা বাইরা অফিসার হলানত। ইতা বাংলা স্পেলিং জানুন না, এর কারণে বাংলা লেখতে সময় অক্ষরের মধ্যে অনেক বেশ কম করিলাম। এর কারণে বিশেষ করিয়া বাংলা পড়া সবে জানে না। এসামিস যারা অফিসার হল তারা এসামিস ভাষা বুঝুন, তারা বাংলা পড়াই জানে। এখন বাঙালি সাইটে পড়ি গেল। এটা হইল গিয়া আসাম গভর্নমেন্টে সেটা সিদ্ধান্ত নিতাম, যে সাইটে বাঙালি মানুষ বাংলা ভাষা বুঝন, বাংলা নাম, এই সাইটে বাংলা তানিম অফিসার হল দেখুয়া। যে সাইটে এসামিস মানুষ, এই সাইটে এসামিস দেখুয়া। যে সাইটে গারো মানুষ, গারো ভাষার মানুষ দেখুয়া। বিশেষ করে আল্লাহর বন্দে খান যে সাইটে বিশেষ করিয়া হিন্দিভাষী মানুষ, হিন্দি ভাষার অফিসার হল দেখুয়া। ওলা হসাই তখন শুদ্ধ হয়ে গেল, আর বেজাল নাই। এর লাগি খানি ব্যাপারে বেজাল আইব। দেখো খানি ব্যাপারে দুই একটা নসিহত আপনাদের সম্মুখে আমি করতে চাই। وقال النبي صلى الله عليه وسلم عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يستحل الطعام أن يذكر اسم الله عليه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, তুমি তান যখন খাওয়ার আগে বিসমিল্লাহ পড়ি লাইবা, এই বিসমিল্লাহ পড়ি লাইলে খানি তোমার লাগে হালাল হইছে। এটার মধ্যে শয়তান আর শামিল হইতে পারে না। শয়তান কিতা করতে পারে না? শামিল হইতে পারে না।
খাইতে সময় কিতা কইতাম বিসমিল্লাহ কইয়া আমরা খাইতাম। আবার অন্য হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় قال رسول الله صلى الله عليه وسلم إذا أكل أحدكم فليأكل بيمينه وإذا شرب فليشرب بيمينه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমাদের মধ্যে যে কোনো বন্ধু আসলে খাইতে সময় ডাইন হাতে খাও আর বাম হাত দিয়ে তুমি তান কিতা করিও। কোনো জিনিস খাইতে সময় খাও তবে ডাইন হাত লাগাইয়া তুমি তান খাইও। খাইতে সময় ডাইন হাত দিয়ে আর বাম হাত দিয়ে কিচ্ছু খাইতে ডাইন হাত সামিল করতে ওলা করি না নি ওলা করি। দেখো এক গুড়ায় পানি খাইতে সময় তা করো ওলা হাত দিয়ে ইলা না অবা করি তো পানি খাইতে সময় খেয়াল করি হাত তরকান লাগাইতে তো ই কান লাগাইতে হলে লাগাইতে গেলে এক দূরে বাত মাখন ওলা সুন্নতি তরিক হইল বাত মাখিতে সময় আঙ্গুল যা বরিত তোর গাত্তাও বরিত না। এটা টুকটাক শুরু লাগছে কিন্তু ইলা মাখা না বুঝাইছেন। ইলা মাখিয়া না আর খামড় বড় বড় লইতা না নজর লাগবো বিন খাইবাই। ভাত খাইতে সময় তালর এক সাইড তাকে খাটি খাটি খাইতায় লবণ দিয়া বিসমিল্লাহ করতায় আর বর্তন তাকি মানে ভাত এক সাইড তাকে খাটি খাটি খাইতায় মনে মনে এক নম্বর কইতা এক নম্বরে কইতা এখন খাই নিলাম মনে করব আমরা ফার্স্ট ফিরর টিল্লার মুখা বাদে হাড়গত দর মুরার বা হাতর টিল্লা কাটি কাটি খাও রে বাত একলগে সারা মাখতা নাকি তাহলে ধরনি যা খাইতা আমার চোখাও কিছু ভাজিল রয়েছে ওগুলা আলগস তুমি অন্যরে দিতে পারবা খাইতে পারবা নতুবা গুণ বালা রয়েছে তুলিয়া তৈতে পারবা কিবা তো হালতে হাঁস মুরুকরে দিলে খাইব মাখা বাদবের সময় বালা থাকে না নষ্ট হয়ে যায় গিয়া এর লাগে শাখাস করিয়া দয়া করিয়া একবারে সারা মাখি আমরা খাইতাম না। কি যাইজ আছে না যাইজ না নবী যে ফরমাইছেন তুমি খাইতে সময় ওভাবে সুন্নতি তরিকায় তুমি তান খাও ওভাবে তুমি তাই সুন্নতি তরিকায় তুমি তান কিতা করো খাও। খালি কারণ যারাইস আচ্ছা চল্লিতে আমার 10 মিনিট আছে। আল্লাহুম্মা সাল্লি আলা জি আইত্রা দেরি করতে না তো একদম ল আপনারা যাক আপনারা গিয়া আচ্ছা অগুন দিলেও তুমি وعلى آل سيدنا مولانا محمد। যাই হোক আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করে আমি খোয়াত আসলাম খাওয়া ব্যবহারে চুয়া খাইন জানি খেয়াল করিয়া। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর রাসূল খাওয়ার মধ্যে কোন জিনিসে খুব বেশি পছন্দ করতা হযরত আয়েশা কইতরা عن عائشة رضي الله تعالى عنه قالت كان رسول الله صلى الله عليه وسلم رسول الله خفالني হ্যাঁ একজনে কইছেন জিভরা একজনে কইছেন খফাল আমি দেখছিও না কইজনে কইছেন খফাল দেখাইছেন ওলা যেসাই দেখাও আর কোন আর কইছেন কোনটুমা মাংস সবটা কি ভালো হইলে মানুষ পুরা ভালো হয়ে যায়। দিল 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 খলিজা কুরআন আল কারীমের মধ্যে সূরা লুকমান হাকিমে একদিন তাই বর্ণনা করছেন তান উস্তাদে লুকমান হাকিম রে কইলা রে বা ও লুকমান তুমি তো বহুত বড় একজন আবিদ তুমি বহুত বড় একজন জ্ঞানী মানুষ তোমারে আল্লাহ সম্মান মর্যাদা দান করছে রে বা লুকমান। ও লুকমান হোসাইন মানুষের শরীরের মধ্যে সব চাইতে নিকৃষ্টতম কোন অংশটা হোসাইন। লুকমান হাকিমে তান উস্তাদে মুহতারম রে বুঝাইতে গিয়ে একটা বকরি জবে করিয়া বকরির মানে দিল খলিজা খাটু মানিয়া তান উস্তাদ রে দেখাইয়া কইলাম আপনারে আমি বুঝাইতে গিয়া একটা বকরি জব করছি জব করিয়া আপনার দেখাইলাম মানুষের শরীরের মধ্যে সবচাইতে খারাপ অংশ হইল গিয়া খলিজা দিল খলিজা দিল আর সবটাকে খারাপ বলে আসাদি। আচ্ছা বালা কোন অংশ রে বা আবার তাই দিল দিয়া কইলা ও দিল কইলা তুমি ও দিল রে বালাও কইলা খারাপও কইলা ও দিল রে বালাও কইলা
খারাপও কই না। বলে দিল বালাও কইছেও কারণে আর খারাপও কইছেও কারণে। মানুষের শরীরের মধ্যে সবচাইতে মূল্যবান সবচাইতে বালা অংশ হইল গিয়া দিল। গ্রামের মানুষ এখন দিল সফা বলা দফা। দিল যার ভালো হয়ে যাইব অনেক কিছু তার ভালো হয়ে যাইব। এর কারণে ওই সময় লোকমান হাকিমে কইলা যার দিল খারাপ হয়ে যাব গোটা বদন খারাপ হয়ে যাব, এই মানুষটা একবারে খারাপ হইব। আর যার দিল ভালো হয়ে যাইব গোটা শরীর তার ভালো হয়ে যাইব, গোটা মানুষ ভালো হয়ে যাইব। এর লাগি দিল কেন আপনার আমার পরিষ্কার রাখার চেষ্টা করতাম। কেউ প্রশ্ন করতে পারেন হুজুর দিল বালা বুঝতাম কিলা? আমরা তো দিল বালা অমুকে দেখি আমরার লাগি মাথইন না, অমুকে দেখি আমরার লাগি বেশ চলইন না। এখানে আমি বুঝতে লাগবো বেটা চলে না কোন কারণে। এখন বেটার লাগি আপনি বালা ব্যবহার করছেন না না, যদি তারে আপনি বাদ ব্যবহার করিয়া তার দিল রে কলিজারে যদি আপনি জ্বালাইলাও সারা জীবনও আপনার লাগি আর মন খুশ করে চলতে পারত নাই। আপনি টুকটাক মাতিছেন ইটা মাতে তার দিল অত আঘাত ধরত নাই। একজন মানুষরে যদি আপনি অধিক কষ্ট দেন, অধিক গালিয়ায়, অধিক সাতায় না, তার দিল যদি দুঃখ আইও দিল জ্বলি যায়, ইনু আর তুমি যতও হো আর তার দিল বালা করতে পারতে না। কারণ তার দুঃখ আই গেছে তোমার উপরে দুঃখ, তার উপরে তোমার দুঃখ আই গেছে গিয়া। এর লাগি মানুষ মাত্র ভুল হয় মুখ দিয়া দোকান এখান মাতিলা, তবে মাতর মাঝে কায়দা আছে। জঘন্য জঘন্য খারাপ বাসা দি গালিয়ানি গালিয়া যেন দুঃখ দেওয়া ওবা ফেট্টো লোক একবার লাগাই তো সাথাইব খালি দে লাগাও তুই ভারতে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজ একজনে কিছু মাতিছে দোকান এখান গালিয়াই দিছে, একজনে দুই এক মাত মাতিছে তারে কইলে খুশ হয়েছে। আর এই মানুষরে যদি বারবার যদি খালি গালিয়াইতে তাকে ওলা একদিন এক মানুষে গালিয়াইছে আর এক বাইরে উঠিয়া খোয়ার অমুকর কুদাল দিয়া বুঝিন দাড়ি বুঝিন শাসি লাইতো নাউজুবিল্লাহ। কত বড় নাউম বার দেখরে নবীর সুন্নতরে অপমাননা করের কুদাল দিয়ে বুঝিন দাড়ি শাসি দিত। কত বড় জানোয়ার নাহুম্মার তৌবা লাজিম নারী নবীর সুন্নতর উপরে একজনে দুষ করছে তার খাসলতরে গালিতে পারো, নবীর সুন্নতরে গালিতে পারো না, নবীর লেবাসরে গালিতে পারো না, তার খাসিয়তর উপরে বলে খাসিয়ত বাদ করছে এগো মানুষ কবিস। হ্যাঁ ওলা কইতে পারো বলে তার দাড়ি কাটি লাইমো, তার কাপড় কুলি লাইমো, এটা খোয়া অপমানিত। এরার উপরে তৌবা লাজিম, এরার উপরে কিতাব তৌবা লাজিম। যেসা দাড়ি রাখো নবীর সুন্নত রাখছে, মিশা মাতি লাইছে মানুষ মাত্র ভুল হয়েছে, এতে তার দাড়ির উপরে অপমান দাড়ি জ্বালাই দিতাম, দাড়ি কুদাল দিয়ে শাসি লাইতাম। তা বড় বাদ জিনিস। যে কইছে এই মানুষে হয়তো জানে না, তার উপরে তৌবা লাজিম, মাফ চাক আল্লাহর দরবার। মানুষের খাসিয়তের উপরে কোনো সময় বকিতে পারেন, ঘৃণা করতে পারেন, কিন্তু সে যেগুলো আমল করছে এই আমল তুলিয়া আপনি গালিতে পারো না, আমল তুলিয়া তারে কিতা করতে পারো না, কখনো গালিবার অধিকার আপনার নাই। এটা হে আমল করছে, হয়তো তার খাসিয়ত বুড়া কাম করছে, তার কিছু জিনিস তো তার মধ্যে বালা আমল আছে, আমল এতে তুমি নষ্ট করলি তাই তার পাঠায়, তোমার নষ্ট করার অধিকার নাই। এর লাগি দিলওয়ালা ভালো হইতম, আপনার আমার দিল খানওয়ালা পরিষ্কার রাখতাম। আমার বাড়ির মানুষ, গ্রামের মানুষ, এলাকার হিন্দু মানুষ, খ্রিস্টান মানুষ, সব মানুষ হিসাবে চৌখে দেখতাম। একজনে মদ খান তানরে দিল দিয়ে আমি ঘৃণা করতাম, প্রকাশ্য তারে গালি দেওয়ার অধিকার নাই। একজনে গাঞ্জা খায় অন্তর দিয়া মানে দিল দিয়ে কইতাম নফরত করতাম বলে মানুষটা গাঞ্জা খায়, মানুষটা গাঞ্জা খায় রে, দিল দিয়ে নফরত করতাম আর দোয়া করতাম আল্লাহ
অমুকর ফুয়ারে অমুকরে আপনি হেদায়ত নসিব করম। তো তারে রাস্তাত কইতেন হই গঞ্জুড়ির গঞ্জুড়ি, মধুড়ির মধুড়ি, তোর বংশ মধুড়ি, ইকার কইতায় না, প্রকাশ্য তারে কইতায় না। খোয়ার কায়দা আছে, হামসায়া যদি বিচার করতে পারো তে আনিয়ে তারে বিচার করতে কইয়া তুমি মদর কারণে তোমার বিচার করলাম, গাঞ্জার কারণে তোমার বিচার করলাম। এইভাবে তারে প্রকাশ্যভাবে রাস্তার মধ্যে দমক দিয়ে দেওয়া আপনার অধিকার নাই। তারে আস্তে আস্তে বুঝাইয়া তারে লাইনের মধ্যে আপনি আনতা। এর জন্য আল্লাহর বান্দাগান এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন বসবাস কর্ম, যদি দিল গান বালা বানাইলাই লাগা গরুর বাই বালা চলে যাইত্রা। আমার দিল হইতো আল্লাহ বালা বলে আল্লাহ বালা চালার চালাক, আমারও আল্লাহ বালা চালাইবা। আর যদি দেখা যায় এখন দুনিয়ার জমিনত দেখুন জানি দুইটা জিনিস যার মধ্যে তাকে বেশ বালা ফাইন না। কোনো মানুষ বালা চলি গেলে এক গুরুর বড় খারাপ লাগে বালা ফাইন না। মুখর হুয়া বড় বালা চলি যার দেব, বাইক লই নিল, গাড়ি লই নিল, রুজি করিয়া রাখেন না, জায়গাও লই নিল। ও খালি দেখবাই হিংসা করতে এক গুরু দাঁড় ছাড়া এর বাড়িতে যাই না, বেশ মাতিতাও নাই, খালি দেখবে বাদ পাইবা। আর দুই নম্বর হইল গে হক মাত নেবালা। কোনো মানুষে যদি হক মাতিলায়, কোনো বাইয়ে যদি হক মাতিলায় তারে দেখবা দেখতে পারই না। ওলা হামসায়াত কেউ হক মাতক, বাড়িত কেউ হক মাতক, তারে বালা হইতা না, তারে দেখতে পারতা না। আর যে মোটামুটি পয়সা লই গেছে এগুলো ঘরে দুশ্মন লাগি যায়। কিলা দেখরানি আজকে আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের একজন কৃতি সন্তান, এত অতি শিক্ষিত, মাশাআল্লাহ, রুমেল আহমদের ঠান্ডা আরো 2 কিস, তা 40টা করি তাকে মনে, 40 দুগুনি 80 আয় ওই গেছে কি আগুয়াই যাবি। খাজুর দিবা, খাজুর হইতো এই খোলা খাজুরি গুণ আমি গতবারও আনাইছি ডিব্বার খাজুর, এতে 1 ডিবা করে দেখবা, দামি খাজুর 2টাও বলা। হ্যাঁ ও খাজুর আপনারা দিবা। আর তরমুজ লাগবো 20 কেজি, 20 কেজির নিচে হয় না, নিচে 20 কেজি 3 কেজি পাইলিছি। আর উর্দে 25 কেজি তরমুজ লাগে, জিলাপি লাগে আমরা 30 কেজি, ফাঁস 10 কেজি, মরিল সাপ 2 কেজি, মাসুক মরিল 12 কেজি ইয়ার্স যাক ওইব ইনশাল্লাহ দিবা সারা। জি মাশাআল্লাহ, আমার কবির বাইয়ে দিবা, ওজন হুসাইনের বাই কবির বাইয়ে দিবা। ইফতার মাহফিল 500 টাকা, ইফতার মাহফিল তাই টাকা দিতে, টাকা দেওয়ার ফায়দা আছে। সেও সামান দিলেই বা দিছন ঠিক আছে, টাকা দিলে আমরা কিসা আছে। ইফতার মাহফিল কিছু অপূরণ থাকে জিনিস, ওজন ওয়ান টাইম প্লেটও তো আয় না, ইগু তো ইফতারও লাগে, গ্লাসও লাগে, গ্লাস এখন লাগে না, এখন ডাইরেক্ট পানি 500 এক বোতল। এরপরে আমরা অপূরণ জিনিস মাথুন খালি মুসলা ধরাই আর যাই আর না, কারণ মুনাফিক যদি আরাম পাইতো না, এক তো খালি ঘরের মাত মাতিত সব বালা আছে নিগুলা। আমরা গাঁত 6টা পরিবার বড় খারাপ বুঝছো, ও 6টা পরিবারে 27 আপনার ঘরে 1 কুইন্টাল, এর মধ্যে হে একজন এর মাঝে হে একজন মুনাফিক কেউ তুলছে গপ। 6টা পরিবার বড় খারাপ। যে কোনো গাঁত মেয়াসা বাসার ঘরে মেসা বল লাগি লাগন 1 গুঁড়ো মানুষ আছে, মেসা বল লাগি লাগা লাগি 1 গুঁড়ো মানুষ আসো, তুড়া জিনিস দিয়েও লাগি যাইবা, তা বালা না। কোনো মেসাবর যদি শরীয়ত বিরোধী খাস দেখুন সারায় দরক্ষা যায় আছে। এক মেসাবে সুদর ব্যবসা করডা, এক মেসাবে মদর ব্যবসা করডা, এক মেসাবে একটা দেখা যায় মানে শরীয়ত বিরোধী এক কাজ করে দিছেন, আপনি দরতা ভাড়ার লগে লগে বিদায় দিলাইতা। শরীয়তের হুকুম হইলে আর তুচ্ছ টুকটাক ব্যতিক্রম হইছে, মেসাবর লাগি মাত কথা থক, ডিউটি থক, এটা কনসিডার করতা। এন তো মসজিদের মেসা আমরা আল্লাহ খান একজন মানুষ, এন ফরিস্তা নাই। এর জন্য আমাদের দেশে কিছু মানুষ আছেন বাবা খালি মেসাবকলর লাগি লাগা লাগি হরণ, মেসাব বালা পাই না, আলিমহল এরা কিন্তু বালা পায় না। ওই যে প্রায় হামসায়াত আছেন 2-1 পরিবার, 2-4-5 পরিবার তখন এরা কিন্তু বালা পায় না। যার জন্য বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কে আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে
দুনিয়ার জমিনের মধ্যে মুনাফিক সম্পর্কে যে আমি আলোচনা করলাম, এখন মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে কইরা ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা সব সময় মানুষের খারাপ রাস্তার দিকে আদেশ করব আর বালা রাস্তার থাকি মানুষের বাধা দিব। হইব বাদ রাস্তাত মানে গানো জাগি জিলেইব, খারাপ রাস্তা আদেশ করব আর বালা রাস্তাত বিরত রাখবো, আটকাইয়া রাখবো। দারুল খিরাত যা ওখান থেকে আটকাইয়া রাখবো, ওয়াজ যা আটকাইয়া রাখবো, কোরআন শরীফ তিলাওয়াত চলের আটকাইয়া রাখবো, অমুক জায়গাত মিলাদ শরীফ চলের আটকাইয়া রাখবো, জানিয়া রাখবা বালা খাম তাকে আটকাইয়া রাখবো আর খারাপ কাজের দিকে সব সময় অগ্রসর করব। এরা হইল এরপরে কইত্রা ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, এরার মুঠ বড় শক্ত থাকবো, এরার মুঠ বড় শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় খালি বকিলি করব। মসজিদর দেখবাই মুঠি আটকাই লাইব, মসজিদর চান্দা আটকাই লাইব। এমনি খাইব দেখবাই বড় বড় মাছর মাথা আনিয়া খার, ডিম আনিয়া খার, মাংস আনিয়া খার। গফ করব গত সপ্তাহ চিনা আনিয়া খাই লাইছে দাম 4000, বুঝাইছ নি? গপ দিব চিনা আনিয়া খাইছি, হয় মেরুদণ্ড আনিয়া খাইছি। গতদিন কয়লার মুরগ একটা আনছি 8 কেজি, এদিন আনছি তোমার একটা রাজহাঁস আনিয়া খাইছি। রাস্তাত বাড়াইব গপ দিব মাঞ্চরে, খালি খানির গপ দিব, খালি খাইব চিন্তা করতো নাই, মসজিদর ক্ষতি করব মুঠি দিত নাই। মাদ্রাসাত যদি পয়সা দরাইলা জীবনে আর এগুন দিত নাই। জানিয়া রাখবা কারণে আর থাকছে গিয়া বলে দরানির পরে দেনাতে সে মুনাফিক নি বলে যে হাদিস দ্বারা প্রমাণ আছে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যারা ওয়াদার খিলাফ করে এরা কিন্তু মুনাফিকদের আলামত। এর জন্য বিশেষ করিয়া জানিয়া রাখবা বাবা, ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, মুঠ বড় শক্ত থাকব। এমনি হাজার হাজার টাকা খরচ করব, আল্লাহ রাস্তার মধ্যে দিতে সময় বড় বকিলতা করব। মসজিদর মুঠি আটকাই লাইব, আল্লাহর রাস্তে দিতে সময় বড় কঠিন দেখাইব, বড় কঠিন হয়ে যাইব। মোটামুটি আল্লাহর রাস্তার দিতে সময় খালি বকিলি করব আর এমনি হাজার হাজার টাকা খরচ করিয়া উড়াই লাইব। ইলা আসি না পঞ্চায়েত প্রায় মহল্লাত মুঠি আটকাইয়া রাখি দেন। বছর দিন হয়ে গেছে গিয়া দেখবাই মুঠি দের না, তার খবর নাই। বাচ্চান ফড়ার মসজিদর মধ্যে থাকলে মসজিদর একটা কানুন আছে, মহল্লার একটা কানুন আছে, মুঠিও গুণ আপনি দিয়া যাইতাম। সপ্তাহে পড়ছে 100 টাকা, মাসও 400 টাকা, কিবা সপ্তাহ 50 টাকা, মাসও 200 টাকা, কিবা তো সপ্তাহ আপনার মুঠি 1 কেজি, মাসও আপনার 4 কেজি। এইভাবে আপনি কি করতা, আপনার মুঠি গুণ আপনি দিয়া যাইতা। জেলা কারেন্ট বিল খেয়াল করে দিতরা, আপনার বাচ্চার প্রাইভেটের খরচ দিতরা, আপনার বিশেষ করিয়া বলে খরচ আনিয়া খাইতরা অত গুরুত্ব দিয়া। যারা মসজিদর পয়সা দিতে বকিলি খড্ডা আল্লাহ রাস্তাত, জানিয়া রাখবা মুনাফিকদের গন্ধ এরার মধ্যে আছে। কারণ ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, কোরআনে কর এরার মুঠ শক্ত থাকবো। আল্লাহ রাস্তার দিতে সময় তারার মুঠ দিতে সময় মুঠ খুলতো না, খালি বকিলি করবো। কিতা করব? খালি বকিলি করব। এর কারণে বিশেষ করিয়া মুঠিও গুনতা দেখবা, একগুড়ে মুঠি দিন না আটকাইয়া রাখি দিন। প্রায় মহল্লাত দেখবা 80 পরিবারের মধ্যে 70 পরিবার ঠিক আছেন, দিয়া যায় নাকি 10 পরিবার বাপ কসম লইবার ক্ষমতা নাই। হইয়ার লোক দিয়ার ওয়াদা করল বাদে খেলাফ। যখন রাসূলুল্লাহর হাদিস ইজা হাদ্দাসা কাযাবা, আল্লাহ রাসূলে ফরমান, রাসূলুল্লাহর হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকদের 3টা বৈশিষ্ট্য। এর মধ্যে একটা হইল ইজা হাদ্দাসা কাযাবা, মাতিতেও খালি মিছামাত মাতিব। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর বলে কি বলে ওয়াদার খিলাফ করব। ওয়াইজা তুমি না খানা, আর আমানতর খালি খেয়ানত করব। আমানতর খেয়ানত করব, আমানতর খেয়ানত করব। খেয়াল করছো নি মার? আমানতর খেয়ানত করব। এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে ভাই মুসলমান, আমরার দেশ কিছু মানুষ আছেন মাদ্রাসাত ওয়াদা করলাম,